আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আমাদের আজকে নতুন একটি ক্লাস আপনাদেরকে স্বাগতম। আপনাদের বারবার বলছি, আমাদের প্রত্যেকটি ক্লাস এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস চলছে, এজন্য আমরা কেউ কোনো ক্লাস মিস করব না ইনশাল্লাহ। আমাদের হরকত এবং তানবিন দিয়ে শব্দ গঠন এবং এর বানান আমাদের শেখাচ্ছে। অতএব প্রত্যেকটি ক্লাস সম্পূর্ণ হয় আমরা দেখব ইনশাআল্লাহ। আমরা প্রথমেই যে পড়াটি পড়ব সেটা হলো, আপনারা দেখতে পাচ্ছেন তপেশ তু ওয়াও দুই জবর ওয়ান, তোয়ান। তপেশ তু ওয়াও দুই জবর ওয়ান, তোয়ান। আবারও বলছি, খেয়াল করেন, তপেশ তু ওয়াও দুই জবর ওয়ান, তোয়ান। এখানে যেহেতু ইয়ার ভিতরে কোনো কিছু নেই, জের জবর পেশ কোনো কিছু নেই, এই জন্য ইয়া এটা পড়তে হবে না, শুধু ওয়াও দুই জবর ওয়ান, তোয়ান। এরপরে দেখেন, এই যে এটা আইন জবর আ, কি আইন জবর আ, বা জবর বা, কি হলো আ বা, সিন জবর সা, আবা সা। পড়েন আবা সা, আমার সাথে সাথে পড়েন আবা সা। আইন জবর আ, বা জবর বা, আবা, সিন জবর সা, কি হলো আবা সা। আবারও বলছি, আইন জবর আ, বা জবর বা, কি হলো আবা, সিন জবর সা, কি হলো সব মিলিয়ে আবা সা। জি, এরপরে দেখেন একেবারে সহজ, আইন জবর আ, আইন জবর কি হয় আ, দাল জবর দা, আ দা, লাম জবর লা, কি হলো আদা লা। হ্যাঁ জি, আবার খেয়াল করেন, আইন জবর আ, দাল জবর দা, লাম জবর লা, কি হলো সব মিলিয়ে আদা লা। জি, এরপরে দেখেন যে এই যে এটা আইন জবর আ, লাম জবর কি হয় লা, লাম জবর কি লা, আদা, আলা, কফ দুই জের কিন, কি হলো আলা কিন। আবারও বলছি, দেখেন আইন জবর আ, লাম জবর কি হয় লা, আলা, কফ দুই জের কিন, কি হলো আলা কিন। বলেন আলা কিন, আলা কিন। এরপরে আইন জবর আ, আইন জবর আ, মিম জবর মা, আমা, দাল দুই জের কি হয় দিন, আমা দিন। জি, আবার আইন জবর আ, মিম জবর মা, কি হলো আমা, দাল দুই জের কি হয় দিন, সব মিলিয়ে আমা দিন। আইন জের আই, আইন জের আই, আইন জের আই, নুন জবর না, আইন জের আই, নুন জবর কি হয় না, আইনা, বা আলিফ দুই জবর বান, কি হলো আইনা বান। আইন জের আই, নুন জবর না, আইনা, বা আলিফ দুই জবর বান, কি হলো আইনা বান। আবার আইনা, আইন জের আই, আই, নুন জবর না, আইনা, বা আলিফ দুই জবর বান, কি হলো আইনা বান। আশা করি আপনাদের কাছে পড়াগুলো খুব সহজ লাগতেছে, একেবারেই সহজ। জি ভাইরা আমার, এরপরে দেখেন গইন জবর গ, গইন জবর কি হয় গ, আর বা জবর বা, কি হলো গ বা, র জবর র, গ বা র, তা দুই পেশ তুন, কি হলো গ বা রতুন, গ বা রতুন। আবার দেখাচ্ছি, গইন জবর কি গ, বা জবর বা, কি হলো গ বা, র জবর র, কি হলো আগে গ বা ছিল, এখন র জবর র, গ বা র, তা দুই পেশ তুন, কি হলো সব মিলিয়ে গ বা রতুন। বলেন গ বা রতুন। এরপরে ফা জবর ফা, এটা কি ফা জবর ফা, ফা জবর ফা, আইন জবর আ, কি হলো ফা আ, ফা জবর ফা, আইন জবর আ, ফা আ, লাম জবর লা, কি হলো ফা আ লা, ফা আ লা। আচ্ছা জি, আবার দেখেন ফা জবর ফা, আইন জবর আ,
কি হলো? ফা আ লাম জবর লা, সব মিলে কি হলো বলেন দেখি? ফা আ লা। একেবারে সহজ। যারা ভাবছিলেন কোরআন পড়া বা কোরআন শিখা মনে অত্যন্ত কঠিন, আসলে মোটেও তা নয়, শুধু একটু সাহস করে বসার অভাব ছিল। এরপরে দেখতেছেন এটা কি? কফ জবর ক, তা জবর তা, কি হলো? কতা। কফ জবর ক, তা জবর তা, কতা। র জবর র, কি হলো? কতা র, তা দুই পেশ তুন, কতা রতুন। বলেন কতা রতুন, কতা রতুন, কতা রতুন। আবার দেখাবো? জি, কফ জবর ক, তা জবর তা, কি হলো? কতা। র জবর র, তাহলে কি? কতা র, তা দুই পেশ তুন, সব মিলে কি? কতা রতুন, কতা রতুন। এরপরেরটা তো একেবারেই সহজ। এই যেটা কফ পেশ কু, কফ পেশ কু, তাজের তি, কি হলো? পুতি। লাম জবর লা, কি হলো? পুতিলা। একেবারে সহজ, পুতিলা। কফ পেশ কু, তাজের তি, কি হলো? কুতি। লাম জবর লা, সব মিলিয়ে পুতিলা। এরপরে এটা কফ জবর, এটা কি? এটা কফ জবর ক, দাল জবর দা, কদা। কফ জবর ক, দাল জবর দা, কি হলো? কদা। র জবর র, সব মিলিয়ে কদার, সব মিলিয়ে কদার। কফ জবর ক, দাল জবর দা, কি হলো? কদা। র জবর র, তাহলে কি হলো? সব মিলিয়ে কদার, কদা র। এরপরটা কি? শেষেরটা একেবারেই শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ। কফ পেশ কু, কফ পেশ কি হয়? কফ পেশ কু, রজের রি, কি হলো? কুরি। হামজা জবর আ, কুরি আ। কফ পেশ কু, রজের রি, কুরি, হামজা জবর আ। এখানে তো খেয়াল করেন, এখানে তো ইয়াও আছে, হামজাও আছে। ইয়াও দেওয়া আছে, হামজাও দেওয়া আছে। তাহলে ইয়া না পড়ে আমরা হামজা বললাম কেন? হামজাটা মূলত ওই চন্দ্রবিন্দুর মতো, চন্দ্রবিন্দুর মতো হামজাটা কোনো অক্ষরের উপরে আসে, আলিফের উপরে, ওয়াওয়ের উপরে, ইয়া এর উপরে আসে, তখন হামজাই পড়তে হয়। আলিফ বা ওয়াও বা ইয়া এগুলো পড়তে হয় না, তখন ওই হামজাই পড়তে হবে। এটা হামজায় আসছে, কিন্তু একা একা হামজা সাধারণত আসে না। তাহলে এটা কি হবে উচ্চারণটা? কফ পেশ কু, রজের রি, কি হলো? কুরি, হামজা জবর আ, কি হলো? সব মিলিয়ে কুরি আ, কুরি আ। আলহামদুলিল্লাহ, আমরা আজকের ক্লাস এখানে শেষ করতে যাচ্ছি। তবে আপনাদের কাছে আমার পক্ষ থেকে বিশেষ একটি অনুরোধ হলো, আমাদের এই ক্লাস যদি আপনারা পেয়ে উপকৃত হয়ে থাকেন, আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক কমেন্ট আশা করছি আপনাদের কাছ থেকে। নতুন যে ভাইয়েরা আছেন, এটা সাবস্ক্রাইব করে দিবেন, অল বাটন চেপে রাখবেন, যাতে করে ক্লাস দেওয়া মাত্রই আপনার কাছে ফার্স্ট নোটিফিকেশনটা চলে যায়। এবং বিশেষ করে একটু শেয়ার করার জন্য অনুরোধ করতেছি, এই জন্য যে আপনার শেয়ারের মাধ্যমে কিংবা লাইক কমেন্টের মাধ্যমে অসংখ্য লোকের কাছে পৌঁছে যাবে। আর এই পৌঁছে যাওয়ার কারণে হতে পারে 10-20 হাজার 50 হাজার লোকের কাছে পৌঁছে গেল, আর এর ভিতর থেকে কিছু সংখ্যক লোক তারা এই ক্লাসটি দেখে তারা কোরআন শিখায় আগ্রহী হয়ে তারা কোরআন শিখলো। আর সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবশ্যই জাযা খায়ের দান করবেন। এই জন্য আপনার ছোট্ট একটি পদক্ষেপের কারণে হতে পারে কোনো ভাই কোরআন শিখতে পারলো। এই প্রচেষ্টা করবেন, এটা আমি আশা রাখছি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।